গুনাহগুলো আয় আল্লাহ দয়া করে মাফ করে দেন। সবাই বলি আমিন। এই উসিলায় আমাদেরকে শরীয়ত সুন্নত, আমাদেরকে জিকির মুরাকাবা ওয়ালা জিন্দগি আয় আল্লাহ নসিব ফরমান। সবাই বলি আমিন। আমাদেরকে তৌফিক দেন আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে আমরা ফিরে যেতে পারি। আয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান ফরমান, কবুল করে লন। সবাই বলি আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুই বেলা, কয় বেলা বলেন না? দুই বেলা তসবিহ পড়তে হবে। কয় বেলা? দুই বেলা। কয় বেলা? দুই বেলা। বিল গাদাতি ওয়াল আশি, বলেন জালাল বলেন, বিল গাদাতি ওয়াল আশি, বিল গাদাতি ওয়াল আশি। গাদাত মানে কি? সকালবেলা, আশি মানে সন্ধ্যাবেলা। বিল গুদুবি ওয়াল আসল, গুদুব মানে সকাল, আসল মানে বিকাল। সকাল আর বিকাল তসবিহ পড়তে হবে, সকাল আর বিকাল তসবিহ পড়তে হবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। তসবিহটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়শবার? 100 বার। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়শবার? 100 বার। মোট হইল 600 বার। সকালে ফজরের নামাজের পরে 600 বার, বিকালে আসর কিংবা মাগরিবের নামাজের পরে 600 বার। এটারে কয় 6 তসবিহ। এটারে কি কয়? 6 তসবিহ। 6 তসবিহ। কি লাভ হবে? লাভ হবে এই 6 তসবিহ আপনার 6 দিকে দাঁড়ায়া যায় পাহারাদারি করণের জন্য। 6 তসবিহ 6 দিকে দাঁড়ায়, বলেন না, 6 তসবিহ 6 দিকে দাঁড়ায় পাহারাদারি করণের জন্য। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে যত সুবহানাল্লাহ সব দাঁড়ায় বাম দিকে, আলহামদুলিল্লাহ পেছনের দিকে, আল্লাহু আকবার ডান দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ মাথার উপরে, আস্তাগফিরুল্লাহ পায়ের নিচে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে। আল্লাহু আকবার। দিক কয়টা? 6টা। তসবিহ কয়টা? 6টা। দিক কয়টা? 6টা। তসবিহ কয়টা? 6টা। 6 তসবিহ 6 দিকে দাঁড়ায়া যায় পাহারাদারি করার জন্য। আল্লাহু আকবার। কোনটা কোন দিকে দাঁড়ায় বলেন না? বাম দিকে সুবহানাল্লাহ, পিছনে আলহামদুলিল্লাহ, ডাইনে আল্লাহু আকবার, মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ নিচে, আর সামনে সামনে থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখের পানি সহ এই জিকির করতে হবে 30 মিনিট সময় লাগাইয়া। বলেন না কয় মিনিট? 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট। 30 মিনিটের কম হইলে কাম করবে না। চাউল সিদ্ধ হইতে হইলে নির্ধারিত সময় আপনাকে চুলার উপর চাউলটা রাখতে হবে, তাইলেই চাউলটা ভাতে পরিণত হবে। যদি টাইম না দেন চাউল চাউল থেকে যাবে, ভাত হবে না। আল্লাহু আকবার। গোশত খাইতে হইলে, খাওয়াইতে হইলে এটা একটা নির্ধারিত সময় আগুনের উপর রাখতে হবে সিদ্ধ হওয়ার জন্য, টাইম দিতে হবে। টাইম যদি না দেন এই গোশত মেহমান খাইতে পারবে না। ঠিক না রে? ঠিক। তসবিহের দ্বারা, জিকিরের দ্বারা মনকে যদি তৈয়ার করতে হয়, মানুষ বলতে দুই জিনিস, একটা হইল শরীর আরেকটা হইল মন। একটা হইল শরীর আরেকটা হইল মন। শরীর এটা হইল গাড়ি, আর মন এটা হইল ড্রাইভার। ড্রাইভার বালা গাড়ি চলবে বালা, ড্রাইভার খারাপ এই গাড়ি সে চালাইতে পারবে না। ঠিক না বেঠি? শরীরের ভিতরে অবস্থিত মনকে যদি শুদ্ধ করতে হয়, মনকে যদি সক্রিয় করতে হয়, মনকে যদি জিন্দা বানাইতে হয়, চোখের পানি সহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। ओ अल्लाह, जिक्र करन ना कलब दान फरमाओ, कांदन ना चोख दान फरमाओ। আমাদের বুজুর্গরা জিকির করতেন, তসবিহ পড়তেন আর কাঁদতেন। শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী, মুবাল্লিগ ইসলাম মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যায় যখন জিকির করতেন, তসবিহ পড়তেন, ধড় ধড় চোখ দিয়া পানি পড়তে থাকতো। তানাগিরিয়াদ কৌদকে হালওয়া ফুরুশ, তানাগিরিয়াদ কৌদকে হালওয়া ফুরুশ, রহমতে হক বরনমি আয়দ বজুশ, नालाए बासिद के बर जहाँ जनाद, नालाए बासिद के बर जहाँ जनाद, ताकि आरशो फरशरा नाला कुनाद। बंदा তুমি এখানে জিকির করতেছো আর চোখ থেকে পানি পড়তেছে, তোমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়াইয়া নিচের দিকে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহু আকবার। আরশ ততক্ষণ পর্যন্ত কম্পন বন্ধ করে না যতক্ষণ পর্যন্ত আরশের মালিক থেকে আপনার মাগফিরাতের হুকুম আদায় না করে ছাড়ে। এজন্য চোখের পানি সহ, বলেন না কতক্ষণ টাইম? আধা ঘন্টা। কিভাবে? চোখের পানি সহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। তো বলেন না তসবিহ কয়টা? 6টা। দিক কয়টা? 6টা। তসবিহ কয়টা? দিক কয়টা? 6 তসবিহ 6 দিকে দাঁড়ায় যায়। কোনটা কোন দিকে দাঁড়ায় বুঝা বুঝা কোন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 দিকে দাঁড়াইয়া আপনার প্রোটেকশন দিতে আছে। আপনি এখন দেখবেন না, কখন দেখবেন? মৌতের বিছানায় যখন পড়ে যাবেন, যখন দুনিয়ার কোনো কিছুর সাথে আপনার সম্পর্ক থাকবে না। কিতাবের মধ্যে আসছে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষ যখন মৌতের বিছানায় যায়, মানুষ যখন মানুষ যখন মৌতের বিছানায় যায়, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তখন প্রথম যেই কাজটা হয়, সেটা হইল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। পড়েন না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখনো মালাকুল মৌত আসে নাই, আপনি মৌতের বিছানায় আছেন। আপনি কই আছেন? মৌতের, ধরেন আধা মিনিটের মধ্যে কাম হয়ে যাইব। এই যে আপনি মৌতের বিছানায় আছেন, প্রথম যেটা আপনি দেখবেন সেটা হইল 70,000 ফেরেশতা। সেটা কি বলেন না? 70,000 ফেরেশতা। আপনার চতুর্দিকে 70,000 ফেরেশতা বসে গেছে। তখন আপনি এদেরকে দেখবেন, মৌতের কাহিনী শুরু হয়ে গেছে। এখনো আজরাইল আসে নাই। এখনো কি আজরাইল আসে নাই? 70,000 ফেরেশতা যখন আপনার নজরের সামনে চলে আসবে, তখন দুনিয়ার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। দেখবেন কিন্তু কাম করবে না। বলেন না, দেখবেন কিন্তু কি করবে না? সন্তান দেখবেন, সন্তানকে না ডাক দিতে পারতেছেন, না কিছু কইতে পারতেছেন। মাল দৌলত দেখবেন কিন্তু এদেরকে ইস্তেমাল করতে পারবেন না। আল্লাহু আকবার কবীর। তখন যে কি কষ্ট যায় আল্লাহর বান্দার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলেন না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মৌতের বিছানায় যদি আপনি ঈমানদার হইলেন, 70,000, এই 70,000 আসবে জান্নাত থেকে। যদি বেঈমান বেনামাজি, তাহলে এই 70,000 আসবে কোত্থেকে? জাহান্নাম থেকে। 70,000 অঙ্ক ঠিক আছে, কিন্তু কোন ক্যান্টনমেন্ট থেকে আসবে এটার বেশ কম। ইমানদার হইলে জান্নাত থেকে, বেঈমান হইলে আসবে কয়জন? 70,000। 70,000 যখন চলে আসবে, তখন
কিতাবের মধ্যে আসছে ইমানদার হোক বেঈমান হোক কাফের হোক নাস্তিক হোক এমন কোনো মানুষ নাই যে তখন ঈমান না আনে কিন্তু তার ঈমান কবুল করা হয় না। কারণ এখন তো ফেরেশতা দেখিয়া ঈমান আনতেছে, আর ঈমান হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখিয়া বিশ্বাস করণের নাম ঈমান, দেখনের পরে বিশ্বাস করণের নাম ঈমান নয়। ফেরাউনও তো ফেরেশতা যখন ধরে রেখে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের খোদার উপর ঈমান আনলাম। ফেরেশতা কইতে আছে এখন ঈমান আননা কোনো লাভ হবে না। তো সব মানুষ এই ৭০,০০০ যখন ফেরেশতা দীক্ষা লায় তখন ঈমান আনে, কিন্তু ঈমান কবুল করা হয় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ৭০,০০০ ফেরেশতা যখন আপনার চতুর্দিকে চলে আসছে তখন এই জিনিসটা লক্ষ্য করবে ইবলিসও তখন এই জিনিসটা লক্ষ্য করে। ইবলিস তখন তার যত সাঙ্গপাঙ্গ সকল সাঙ্গপাঙ্গকে ডাক দেয়, তলব করে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, এই আল্লাহর এই বান্দা এখন চলে যাবে, এইখানে শেষ সময় তাকে ল্যাং মারতে হবে। তাকে কি করতে হবে? হাদিসের মধ্যে আসছে ইবলিস তার যুররিয়াত সহ ৭০,০০০ ফেরেশতাকে পেছনে রাখিয়া আপনাকে সামনে রাখিয়া ইবলিস তার বাহিনী চতুর্দিকে লইয়া দাঁড়ায়া যায় এবং আপনাকে বেঈমান বানানোর জন্য এমন ষড়যন্ত্র এমন দুষ্টামি শুরু করে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন কিয়ামতের আগে দাজ্জাল যেভাবে মানুষকে পেরেশান করবে, বলেন না, কিয়ামতের আগে দাজ্জাল যেভাবে মানুষকে পেরেশান করবে এর চেয়েও বেশি কঠিন পেরেশান করবে এই ইবলিস এবং তার যুররিয়াত, এই মৃত্যু পথের যাত্রী মানুষটা পেরেশান হয়ে যাবে। হায় হায় হায়, সে কোনো ক্রমেই এই ইবলিস এবং তার বাহিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারতেছে না। তখন আপনার ৬ দিকে এই ৬ বাহিনী দাঁড়ায়, বাম দিকে এক বাহিনী, পেছনে আরেক বাহিনী, ডাইনে আরেক বাহিনী, উপরে আরেক বাহিনী, নিচে আরেক বাহিনী, সামনে আরেক বাহিনী। কয় বাহিনী? ৬ বাহিনী। এরা দাঁড়াইয়া ইবলিসের সঙ্গে এরা পুরা মোকাবেলা করতে আসে। আল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন যে এরা কারা, এরা আমার পক্ষ হইয়া মোকাবেলা করতে আসে। এরা কারা? এরা কি ফেরেশতা? না, এরকম তো মনে হয় না। এরা কি হুর? এরকমও মনে হয় না। এরা কি গিলমান? এরকমও মনে হয় না। তো জিজ্ঞাসা করতে আসে তোমরা কারা? তখন বামওয়ালা কইতে আছে আমার নাম সুবহানাল্লাহ। পেছনওয়ালা কইতেছে আমাদের নাম আলহামদুলিল্লাহ। ডাইনওয়ালা কইতেছে আমাদের নাম বা সামনেওয়ালা কইতেছে আমাদের নাম হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা কি এখনই আমার সামনে আসলা না আগেও ছিলা? না, আমরা আগেও ছিলাম। বলেন না, আমরা কি আগেও ছিলাম? আপনি যখন থেকে ৬ তাসবির আমল করেন তখন থেকে আমরা আপনার সঙ্গে আছি, কিন্তু আপনার চোখের সামনে হাজির হওয়ার ব্যাপারে আসমান থেকে নিষেধ করা ছিল, এজন্য কখনো আপনার চোখের সামনে আমরা আসতাম না। আর আমাদেরকে বলা আছে দুনিয়ার সম্পর্ক যতদিন তোমরা ততদিন অনুপস্থিত, আর যেদিন দুনিয়ার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেদিন আমার বান্দার হেফাজতের জন্য তোমরা সামনে চলে আসবে। আজকে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন, এজন্য আপনার সামনে চলে আসলাম। আল্লাহু আকবার কবীরা। কইতে আছে তোমরা কতক্ষণ থাকবা আমার সঙ্গে? হুজুর এখনো মালাকুল মউত আসে নাই, শুধু অ্যাডভান্স টিম ৭০,০০০ আসছে। কিছুক্ষণ পর মালাকুল মউত আসবে, সঙ্গে থাকবে ৫০০ ফেরেশতা। আপনার রূহ কবজ করার জন্য আসবে মালাকুল মউত আজরাইল। পরিস্থিতি আরো জটিল হবে, তবে আমরা আপনার সঙ্গে আছি, ভয় পাইবেন না। আল্লাহ তাখাফু, পড়েন না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, আমরা
আপনার হেল্পিং এর জন্য সঙ্গে আছি। মালাকুল মউত আসনের পরে প্রথম একটা কাহিনী হবে, এটার নাম সাকারাত, খুব কঠিন, আমরা আপনার সঙ্গে আছি। এরপরে আরেকটা কাহিনী হবে গামারাত, খুব কঠিন, আরো কঠিন, আমরা আপনার সঙ্গে আছি। গামারাতের পরে বালাগাতি তারাকি, আমরা আপনার সঙ্গে আছি। বালাগাতি তারাকির পরে বালাগাতিল হুলকুম, আরো কঠিন, আমরা আপনার সঙ্গে আছি। এরপরে আপনার রুটা বের করা হবে, ইল্লিয়িন কিংবা সিজ্জিন আপনাকে নিয়ে যাওয়া হবে, পরিস্থিতি আরো কঠিন, আমরা আপনার সঙ্গে আছি। সেখান থেকে আবার কবরে আনা হবে, কবরে আপনার শরীরের সঙ্গে রুটা যুক্ত করা হবে, আপনাকে সওয়াল জবাব করা হবে, পরিস্থিতি আরো ভয়ানক, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহু আকবার। এরপরে হাসর হবে, আমরা আপনার সঙ্গে আছি। মিজান হবে, আমরা আপনার সঙ্গে আছি। পুলসেরাত হবে, আমরা আপনার সঙ্গে আছি। এরপরে আপনি জান্নাতে যাইবেন, জান্নাতে যাওয়ার পরে আমাদের সিনিয়র টিম আপনার কাছে আইসা দেখা করবে, আমরা আমাদের সিনিয়র টিমের হাতে আপনাকে বুঝাইয়া দিয়া এরপরে আপনার কাছ থেকে বিদায় নিব। আল্লাহ, এটা হলো 6 তাসবিহ। কোন এটা কি 6 তাসবিহ পড়বেন তো ইনশাআল্লাহ। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শর্ত হইল কোনো কবিরা গুনার সঙ্গে নিজেকে লাগানো যাবে না। বলেন না, কোনো কবিরা গুনার সঙ্গে নিজেকে লাগানো যাবে না।